আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটা আমরা ইফতার পার্টির আয়োজন করছি, বিশাল আয়োজন। এইগুলো আমার হচ্ছে আমরা জীবনও চিন্তাও করি নাই, কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহ তৌফিক এগুলা হাজির হয়েছে আমাদের সামনে। এটাই হচ্ছে রহমতের পাওয়ার, ইসলামের পাওয়ার, বা হচ্ছে রোজার একটা বরকত। বাচ্চা ওর হচ্ছে মানে ওর বোনের, মানে ওর বোন, মানে ওর মার বোন, ঠিক আছে, ও সে আয়োজন করছে। তা আমাদের সাথে পরে পরিচয় দেখে কিন্তু বাসায় এসে তাদের ছাদে এসে করতে পারছে। ওরাও এ বাসা যে লম্বা ছিল চিকন করে আছে, ওরও বাসা, তো হালকা পাতলা কিছু ইচ্ছা আগ্রহ করছে দেখে ওইটা হয়েছে। আর আমরা দিছি এত বড় একটা কী বলে আলুর চপ আর বেগুনি, এই জায়গায় অনেক কিছু এলাইছে। আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। ওই জায়গায় তরমুজ কিনা আনছিল, তরমুজটা আমার নষ্ট করছিল, পরে চেঞ্জ করে আমি আনছি দেখে আমার বেশি একটা এই জায়গায় সেবা শুশ্রূষা করা হয়েছে। আর তো বললাম এই জায়গায় লাচ্ছি দেওয়া হয়েছে, বড় বাচ্চা পরিচিত, ঠিক আছে, সেই হিসেবে ফ্রেন্ড আসছে। আমার টিচার, তার একটা নিউজ পেপার নাম উঠছে। আর এটা ডেঞ্জারাস হয়ে গেছে, সেই জন্য আমার পুরো ফুটেজটাই ব্লার হবে, কিছু করার নেই। কয়েকদিন ধরে আমার একটা দুটা ফুটেজের কারণে আমাদের কাছে পুরো ভালো ভালো কন্টেন্টটা ব্লার হয়ে যেতেছে। যাই হোক, ওর নাম সাদ, আমার নাম সাদ, দুজনে একসাথে হইতেছে, ছবি তুলছি দুই সাথে একসাথে। ওটা ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করার ইচ্ছা রাখছিল একজনে, কি সে করছে নাকি। ওরা ধরো প্রত্যেকটা জিনিসই পুরো ছবিগুলাই পোস্ট করছি। আমাদের ফেসবুকে যদি অ্যাড থাকেন দেখতে পারেন, ফেসবুক পেজে না, ফেসবুক আইডিতে ওরাও আমাদের অ্যাবাউট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেই জায়গা থেকে চলে যেতে পারেন। আর আমি পেজে ওরা আহামরি কিছু দেই না, কিছু কন্টেন্ট ভিডিও শুধু পোস্ট করি, এছাড়া আহামরি কন্টেন্ট দেয় না। হচ্ছে আর ছেলে, তার ছেলে, তার তার শালিশ, সেই সাইকেল আছে, ওর সাথে ছবি তুললাম। ক্রেডিট দেওয়া উচিত, খুলে দিলাম, কে লেগে হাঁটতে পারে এই বয়সে, কিন্তু আমরা অনেকে কুলে উঠছি। আর কেমন কুলি থাকলে কি একজন খুশি হয়ে যান। এই অবস্থায় কিন্তু ওর ইমেজটা এতটা ভালো না আসলে, আমারটা কিন্তু সুন্দর আসছে, সেই হিসেবে করে নেওয়া। আপনি কেউ নেগেটিভ সাইড নেবেন না। আর এটা খারাপ লেটার আসছে, লেখা আসতেছে, সেটা আপনারা ইগনোর করবেন। এগুলো বারে বারে বলা হইব, কিছু করার না। মানে আমাদের 20 তারিখে হচ্ছে পরীক্ষা শেষ, লাস্ট পরীক্ষা ছিল। তার আগের দিনই আমরা ট্রাই করছি যা হরব করুন। তার আগের দিন আমি মসজিদে করছি, পরে চিন্তা করলাম যা আসছি বন্ধু বান্ধব আবার কবে না, প্রায় এক সপ্তাহ এক মাস পরে আমাদের দেখা, না খুললে আর দেখা হওয়ার সুযোগ নেই। এই জন্য চেষ্টা করছি যে করবো, মানে করবো সবার থেকে চাঁদা তৈলা বাস আয়োজন। কিন্তু এটা দিয়ে অনেক সীমিত আয়োজন, বা এটা এত বড় পসিবল হওয়ার অ্যাবিলিটি ছিল না, কিন্তু কিছু মানুষের হেল্প এবং কিছু মানুষের পরামর্শ, আল্লাহর বরকতের কারণে কিন্তু পুরা সাদ লং সাদ পাইছি, সেই জায়গায় অনেক ফ্যাসিলিটি পাইছি, এত আয়োজন পাইছি। এটাই হচ্ছে বরকত, ইসলামের বরকত। আর ভাইয়ের সাথে ছবি আমি তুলছি, এই ছবি যখন তুলতাম নিচে অনেকে কাজে ব্যস্ত ছিল, তো হেল্প করতে পারতাম আপনার সুবিধে। ছাদেও কিছুটা কাজ ছিল, সেই কাজ বাজ কইরা এই ছবিগুলো তোলা হয়। আমি সিম্পল গেছি, স্যান্ডেল, অনেকে হচ্ছে সিম্পল আসছে, ওটা আমরা কেউ মাইনে রাখি না, সেজন্য এত আলোচনার কিছু নাই। পায়ে ব্ল্যাক একটা পাঞ্জাবি পুরা ঘোরা ছবি তুলছে, পাঞ্জাবি বানাইতেও দিচ্ছি। 28 রমজানে আমাদের হচ্ছে পাঞ্জাবি হ্যান্ড হবে। কিন্তু আপনার যদি কেউ কেউ যদি গ্রামে বা অন্য কোথাও যদি ট্রান্সফার হন, তাহলে হচ্ছে আপনাদেরকে আবার কোরিয়ার সার্ভিস, স্ট্রিট ফাস্ট আছে, সে জায়গায় আপনাদেরকে কোরিয়ার করে পৌঁছা দেওয়ার সুবিধা রাখে তারা। বলছে স্ট্রিট ফাস্ট কোনো প্রতিষ্ঠান কী করে ঈদের আগ দিয়ে বন্ধ হয়ে যায়, এই চাপটা কেউ নিতে চায় না, সেজন্য বলছে যে আপনি আইসাই নিন, ভালো হবে। আর বললাম সেলফি, আর পিছনে সূর্য রেখা রেখে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়, সেই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে এটার সৌন্দর্য আরও ফুটায় তোলে। প্রত্যেকটা জায়গায় ছবি তোলার ট্রাই করছি, বইসা, দাঁড়াইয়া, শুইয়া, যে আপনার পোস্ট আমরা মনে পড়ছে ওই সময়, সেই পোস্ট আমরা রিক্রিয়েট করছি। আর অনেক কিছুই ঘটছে জীবনে, এদিক ওদিক থেকে ওই জায়গায় বৈশা হচ্ছিলাম কিছু অ্যামাউন্টের জন্য, এদিকে ইফতার করছি, মসজিদে করছি, আসা যাত্রায় অনেক ঘটনা ঘটছে, যেগুলো না বললেই নয়, বাসেও, ঠিক আছে। এগুলো মজা হালতেই গেছে, কিন্তু সামনে আরও খুব ভালো দিন যাবে আশা করি। কিন্তু আমাদের মাইক্রোফোনের সমস্যা দেখা যেতেছে, আগের মতো সেই মানে সুন্দর ভয়েস রেকর্ড হইতেছে নাকি আমি নিজেও বুঝতেছি না। কিন্তু আমার এই মাইক্রোফোনের কর্ডটা কিছুক্ষণ আগে কানেক্ট হয়ে গেছিলো, পরে আবার কানেক্ট করা লাগে। এই যে মোবাইলের যত বয়স হবে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, আর মোবাইলটা ফ্ল্যাশ মারা যেতেছে না,
আমার বেশ কিছু কারণ আছে। এটা হচ্ছে আমার ফোনটা চুরি করে নিয়ে গেছিলো, সে আইডি তারা স্যামসাং আইডি জায়গায় লগ ইন করছে, ক্রিয়েটও করতে পারে লগ ইনও করতে পারে, আমার শিওর ধারণা রাখি না। সে আইডি লগ ইন করছে, তার আইডির পাসওয়ার্ড কী দিছে সেটা জানি না তো আমরা, সেজন্য সমস্যা হচ্ছে। ফ্লাশ বা ফরগেট পুরাটা ফ্যাক্টরি ডাটা রিসেট কম্পিউটার থেকে দেওয়া দরকার, তাহলে যদি ঠিক হয়। না ছাড়া সমস্যার সমাধান আমরা আপাতত দেখতেছি না, সেজন্য মোবাইলটা অনেক সমস্যা থাকার কারণেও কিছু করার সম্ভাবনা হইতেছে না। পরে যদি ইনশাল্লাহ সুবিধা হয় একদম ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দিব। এটাই আমার জায়গা থেকে অনেক। এই জায়গায় ওই দিন বৃষ্টির হালত ছিল, দেখেন আকাশ দেখেন মেঘলা, কুয়াশা আচ্ছন্ন, ঠিক আছে। ওই দিন বৃষ্টিও পড়ছে। আমি গেছি কি 11টার দিকে কাছাকাছি, 9টা-10টার দিকে গেছি। যাই ওদিকে একটা আবাসিক এলাকা আছে বা হচ্ছে রূপায়ণ টাউন নামে একটা জায়গা, মানে সুন্দর পরিবেশ, মানে আবাসিক এলাকার টাইপের। ওই জায়গায় একটা মসজিদ আছে। এখন সবসময় তারা অ্যাবিলিটি রাখবো নাকি ঢোকার, তা এখন আমরা বুঝতেছি না। কিন্তু ওই সময় খোলা আসছিল, কিন্তু জিজ্ঞাসা করে নাই। আমি ধুইকা সুন্দর করে মসজিদে যেয়ে বসে রয়েছি, শুয়ে রয়েছি, পোলাপানের সাথে খেলাধুলা করলাম। বৃষ্টিও পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টি উদযাপন করলাম। আর আবার মসজিদে নামাজ পড়ে পরে আর দেরি করতে চাই না। একজন ফোনও দিচ্ছে যে আসেন, কই দিবেন নাকি। একজনে ওকে আগে জানেন কয়েক জায়গায় বলছি যে আমাকে একজন ফোন দিব কথা বলছে, যে সে বক্স দিছে কিন্তু ফোন দিতেছে না। ও ফোন দেওয়ার কথা বলে ফোন দিল, পরে বললো আজ আসতো নাকি। ওই জায়গায় তাগিতে তাগিতে আমরা এদিকেও আসা বললাম। আর রক্স চিনেন তো, ডাব্লিউ অনেক বড় একটা সুপারস্টার। আর ডাব্লিউ যে চ্যাম্পিয়ন ডাব্লিউ যে ইউটিউব চ্যানেলটা, এটা গ্রোথ অনেক ভালো, সাবস্ক্রাইবার বাড়তেই আছে। 107 মিলিয়ন দেখলাম সেদিনকে, আজকে 109 মিলিয়ন, 10 মিলিয়ন, গ্রোথ ভালো। মানে কিছু কিছু চ্যানেলে সাবস্ক্রাইব হইতেছে অর্গানিক, এগুলো নিয়মিত আসতেই থাকে। যখন কয়েক বছর আগে যেরকম ছিল হালকা একটু বাড়ে, কিন্তু একদম নিঃশেষ হয়ে যায় না, কমে যায় না। কিন্তু কিছু চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু প্রতিনিয়ত আস্তে আস্তে কমতে থাকে, আর সাবস্ক্রাইবার আগের মতো আর বাড়ে না। ওরকম চ্যানেল কয়েকটা আছে, নাম বলে তাদেরকে ছোটো করার কোনো মাইনে রাখি না। এটাই, যদি আপনারা সেই লেভেলের কন্টেন্ট যে আগে থেকে যেরকম দিতে আসেন ধারাবাহিকতা মেনটেন করেন, তাহলে হচ্ছে সেটা সুন্দর করে বাড়তে থাকবে। যদি কোনো একটা কারণে কন্টেন্ট রেজুলেশন বা কন্টেন্টের যদি ধারা কমতে থাকে, আস্তে আস্তে ডাউন হয়, সেগুলো ধরে রাখার জন্য মানুষের যে চাহিদা সে মোতাবেক দিতে থাকতে হয়, এগুলো ছেড়ে দেওয়া যায় না। আর মারাত্মক আয়োজন, বৃষ্টি বাদল, ঝড় হওয়ার একটা আশঙ্কা ছিল, তো ওরকম সমস্যা হয় নাই। ছাদ ছিল, সমস্যা হতো না। আর জিনিসটা সুন্দর গুছানো বা অন্য ধরনের ওয়েদার ক্রিয়েশন হইতো, কিন্তু এই ক্রিয়েশনেই মেঘলা ক্রিয়েশন বা আকাশের ওদিকে হইতেছে কুয়াশা আচ্ছন্ন হচ্ছিল, কুয়াশা। আর এই মানে লেখা উঠছে একটা পত্রিকায়, ইউনিক পত্রিকা, যেটা ইংলিশ লেটার বা ইংলিশের জন্য ইংলিশের সার্কেল, ইংলিশ টাইপিং করা, ইংলিশ পত্রিকা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেখা বা ইংলিশ ট্রান্সলেশন করা, এগুলো অনেক দামি পত্রিকা। এই জায়গায় একজনের নাম ওঠা মানে, অনেক পত্রিকার নাম ওঠা মানে অনেকের কাছে পৌঁছায়, কারণ অনেকে দেখবেন মোবাইল ফোন কম ইউজ করে। পত্রিকা কিন্তু সবার হাতে হাতে হ্যান্ড ওভার, কেউ না কেউ পত্রিকা পড়ে। আগে অনেক অ্যাভেলেবিলিটি ছিল, কিন্তু এখন কতটা আছে জানি না। তারপরে পত্রিকার নাম ছাপাইলে অনেকের কাছে একটা নিউজ চলে যায়, আমার নামটা একটা ইংলিশ পত্রিকা, চিন্তা করা যায় ইংলিশ হ্যান্ড রাইটিংয়ে পত্রিকায় নাম উঠছে, এটা অনেক বড় ব্যাপার। মানে আমাদের টিচার, সে আমাদের ক্লাস নেয়। যাই হোক, আপনাদের কতটুকু বেনিফিট দিতে পারে তা তোমার কাছে ভালো না রাখতে পারে, কিন্তু তারে উঠার পিছনে অনেকগুলো কারণ আছে। এত বছর সে পরিশ্রম করছে এই স্টুডেন্টের পিছনে, সে সময় কোনো এক জায়গায় ভালো করছে, সেজন্য তার নাম উঠছে। কিন্তু এখন যে দিতে পারতেছে না, এটা তার ব্যাপার না, বয়সের একটা দোষ হতে পারে। সেটা এখন না দিতে পারলে তার ওই জায়গায় নাম উঠবে না, এটা কোনো কথা না। কিন্তু সে কষ্ট করে যেতেছে, আমাদের পড়ায় যেতেছে, এটাই বললাম। আল্লাহ কথাও তো বললাম, এই জায়গায় নেগেটিভ কিছু ভাষা ল্যাঙ্গুয়েজ উঠছে, এটাই। আর জায়গা থেকে চলে আসছে, জায়গায় আস্তে আস্তে রাত হয়, ওই জায়গায় কিছু হালকা পাতলা টাইম পাস করি, আবার কলেজে যাই, একটু সময় পাস করে আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমি যে করতে পারবো তার কোনো মাইনে রাখি না, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে উঠছে, দিতে পারছি, কইরাও আসছি, ভালো ছবি তুলছে, এটা সময় কাটছে। এগুলো আর ছবি এরকম কবে হইব এরকম আর নিশ্চয়তা নেই। সাইকেল পায়ের ছবি তুলছি, আর ভাইয়ের পিচ্ছি দাদা সেও ছবি তুলছে, পাইপটা একটু উঁচা করে দিয়ে ভালো হতো, যত্নে থাকতো। যাই হোক, তারা যে কী চিন্তা করে করছে। আর হচ্ছে স্যার দুলাভাইয়ের হইতেছে জমি বা হইতেছে একটা ফ্ল্যাট কিনছে, দুলাভাই পুলিশ অফিসার, ভালোই, মানে তার অনেক ক্লোজ। এখন হইতেছে আমরা ঈদের পরও ঘুরতে যাওয়ার একটা চিন্তা প্ল্যান করে রাখছি, ইনশাল্লাহ যদি যায় তাহলে সেই জায়গায়
কিছু কিছু কন্টেন্ট আমার কাছ থেকে আপনারা পাইতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন সবাই, আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেয় সেই দোয়া করবেন। ধন্যবাদ। এই বন্ধু দেখছেন এটি